হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও কাফের। সেই অবস্থায় তিনি কাফের কর্তৃক প্ররোচিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাঞ্ছিত করার জন্য খুঁজতে লাগলেন তারে কোথায় পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারামে নামাজ পড়তেছিলেন। হযরত ওমর পেছনে গিয়ে দাঁড়ায় গেছেন। তিনি তখনও মুসলমান না। তার ধারণা, আচ্ছা নামাজটা তো শেষ করি, তারপরে যা হয় করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে তেলাওয়াত করতেছেন। একে তো এই কালামটা কার, আর তেলাওয়াত করতেছেন তিনি, যার উপর এটা নাজিল হয়েছে। এখন চিন্তা করেন কি মজা লাগতেছে। সুবহানাল্লাহ। আপনারা কি শেখ আব্দুর রহমান আস-সুদাইস চেনেন তাকে? কোথার ইমাম? কাবা শরীফের ইমাম। তার তেলাওয়াত শুনছেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি যখন তেলাওয়াত করেন রমজান মাসে তারাবির নামাজের যখন তেলাওয়াত করতে থাকেন, মনে হয় যেন আকাশ থেকে কোরআন এখন নাজিল হচ্ছে। তো সাধারণ মানুষের কণ্ঠে যদি কোরআন এত ভালো লাগে, তাহলে রাসূল তেলাওয়াত করতেছেন, কত মজা লাগতেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যা তেলাওয়াত করতেছেন নিশ্চয়ই কোন জিন বোধহয় তারে শিখায় দিছে, নইলে এত সুন্দর করে তিনি কি করে গোছায় গোছায় বলেন। হযরত ওমর বলেন, আমি যখন এই চিন্তা করতেছিলাম অমনি নবীজি নামাজের ভিতরে যেন আমার সে কথারই জবাব দিয়ে দিলেন। তিনি পড়লেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না, এটা কোনো জিনের কথা নয়, এটি এক মহান রাসূল, বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর চিন্তা করলেন, এটা যদি জিনের কথা না হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ফাঁকে ফাঁকে যেন কবিদের সাথে মিশা তিনি কবি হয়ে গেছেন, তাই বোধহয় এটা কবির কথা। হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছেন, অমনি নবীজি নামাজের ভিতরে আমার সে কথারও জবাব দিয়ে দিলেন। তিনি পড়লেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না না না, এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই বিশ্বাস স্থাপন করে থাকো। হযরত ওমর চিন্তা করলেন, কি সর্বনাশ, জেনের কথা না, মনে করলাম কবির কথা। কবির কথাও না, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কবি না, তিনি গণকও হয়ে গেছেন, নইলে আমার মনের কথা বুঝে জবাব দিল কেমনে? হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে ভাবলাম তিনি কবি হয়েছেন, তিনি গণক হয়ে গেছেন, অমনি তিনি আমার সে কথারও জবাব দিয়ে দিলেন। তিনি নামাজের ভেতরেই তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না না, এটা কোনো গণকের কথা নয়। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আমার মনে হচ্ছিল যেন আমার পায়ের তলে থেকে মাটি খসে যাচ্ছে। আমি যা চিন্তা করি তার জবাব আসে নামাজের মধ্য থেকে। এটা জিনের কথা নয়, এটা কবির কথা নয়, এটা গণকের কথা নয়, তবে এটা কি? হযরত ওমর বলেন, আমার মনে মনে যখন তবে এটা কি নিয়ে প্রশ্ন চলতেছিল মনের ভিতরে, তখন নবীজি আমার সে কথার জবাব দিলেন নামাজের মাঝে। তিনি পড়লেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটি আল্লাহর রব্বুল আলামিনের পালনকর্তা, আকাশ এবং জমিনের মালিকের নাজিল করা কোরআন। সুবহানাল্লাহ। হযরত ওমর বলছিলেন, আমার মনে হচ্ছিল যেন ইসলাম, ঈমান, তার শেকড় শুদ্ধ আমার কলিজার মধ্যে গেড়ে বসতেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, হেদায়েত একটা ভিন্ন জিনিস। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হয় না, আবার কাফেরের ঘরে জন্মগ্রহণ করলেই কাফেরই থাকবে, তাও হয় না। দেখেন না, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল মুশরিক, কাফের। কাফের মুশরিকের ঘরে, মূর্তি পূজারীর ঘরে আল্লাহ পাঠালেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ। আবার নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার ছেলে হয়ে গেল কাফের, ঠিক না?
এই জন্য হেদায়েত এটি আল্লাহর দান। হেদায়েতটা কার দান? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন প্রতি রাকাতে আমরা যেন আল্লাহর কাছে হেদায়েত কামনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আয় আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দাও, হেদায়েতের রাস্তা দেখাও, ওই পথ যে পথ নবিয়্যিন, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন তাদের পথ আমাদের দেখাও। আর যারা অভিশপ্ত, যারা বিপদগ্রস্ত, পথভ্রষ্ট, সে পথে আমি চলতে চাই না, নবীদের পথ আমাদেরকে দেখাও। হেদায়েত পাওয়া যত কঠিন, হেদায়েতের উপরে টিকে থাকা ততোধিক কঠিন। সেই জন্য আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্তদের জন্য একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা করো যাতে তোমরা হেদায়েতের উপরে টিকে থাকতে পারো। দোয়াটা কি? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আমার রব, তুমি আমাকে যখন দয়া করে হেদায়েতের রাস্তা দিয়েছো, আল্লাহ তুমি আমাকে হেদায়েত থেকে বিগড়ে দিও না। বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাজিল হচ্ছে, কে এনে দিচ্ছে? আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে হেদায়েত দিবেন, সেজন্য নবী দরকার আর হেদায়েত পাঠানো দরকার। আল্লাহ তাআলা কোনো মানুষের সাথে সরাসরি কথা বলেন না, সরাসরি কথা বলেন না, সামনে এসে কথা বলেন না। যদি কারোর সঙ্গে কথা বলতে চান মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে কথা বলেন, অথবা তার মনের মধ্যে আল্লাহ তাআলা ইলকা করে দেন। আমি গত 2 সপ্তাহ আগে কায়রো সফর করে এসেছি, মিশর। আল্লাহ তাআলার কাছে আমার খুব আশা ছিল, দুনিয়ার 4টি মহাদেশের প্রায় অর্ধশত দেশ ভ্রমণ করেছি, কিন্তু মিশর আমার দেখা হয়নি। মুসা আলাইহিস সালামের দেশ, ফেরাউনের দেশ, ইউসুফ আলাইহিস সালামের দেশ, সালেহ আলাইহিস সালামের দেশ, ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ি। তো আল্লাহ তাআলা সেই জায়গা দেখার তৌফিক দিলেন। গেলাম সেই জায়গায়, কায়রো থেকে প্রায় 600 কিলোমিটার দূরে তুরে সায়না, যেখানে আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন। আমার জীবন ধন্য। আল্লাহ তাআলা সেই জায়গাটাও দেখালেন যেখানে আল্লাহ মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন। তো আল্লাহ তাআলা সরাসরি কথা বলেন, কিন্তু দেখা যায় না তাকে। এই কোরআন শরীফে আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেছেন, সূরা তাহার মধ্যে এসেছে, মুসা আলাইহিস সালাম তিনি যাচ্ছিলেন তার স্ত্রী পরিজন নিয়ে। স্ত্রী ছিলেন গর্ভবতী, আসন্ন প্রসবা, ডেলিভারি হবে, প্রচন্ড ঠান্ডা ছিল, এখন আগুনের প্রয়োজন। তিনি দূরে দেখতে পেলেন একটা গাছের উপরে যেন আগুন দেখা যায়। তিনি ছুটলেন সেই আগুনের পানে এবং বললেন, ফাকালা লি আহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। তোমরা এখানে অপেক্ষা করো, আমি তো এই আগুনের মতো কি একটা দেখতেছি, আমি ওখানে যাই, হয়তো আগুন আনতে পারবো, অথবা কোন একটা রাস্তা, একটা কিছু পেয়ে যাবো। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। ও মূসা, যেটা আগুন মনে করছো, এটা আগুন না, এটা আমি তোমার রব। ফাখলা নালাইক, জুতা খোলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, এটা হলো পবিত্র উপত্যকা। আমি যখন সেই পবিত্র উপত্যকায় গেছি, এদিকে তুরে সায়না, এদিকে আরেকটা পাহাড়, মাঝখানে 2 পাহাড়ের মাঝখানের সমতল ভূমিকে উপত্যকা বলা হয়। আমার এই আয়াত মনে পড়লো, সাথে সাথে জুতা খুলে ফেলে দিলাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, ফাখলা নালাইক, জুতা খোলো। আমি আমার সাথীরা জুতা খুলে এগিয়ে গেলাম। আমার এক সাথী ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির কোরআনিক সায়েন্সের চেয়ারম্যান অধ্যাপক গিয়াসউদ্দিন তালুকদার। তাকে আজান দিতে বললাম, তিনি আজান দিলেন ওয়াদিল মুকাদ্দাসে। আজান দিয়ে সেখানে আমরা যোহরের নামাজ আদায় করলাম, যোহর আসর জামআন ওয়া কাসরান।
আদায় করে নিলাম। তারপরে চলে গেলাম সেই জায়গায় যেখানে আল্লাহ তাআলা কথা বলেছিলেন, সেই জায়গাটা এখনো আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, ও মুসা আমি তোমাকে আমার জন্য বাছাই করছি। সুবহানাল্লাহ। আমি তোমাকে আমার জন্য বাছাই করেছি, এখন তুমি শোনো আমি কি বলি। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, অতএব আমার ইবাদত করো আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। ওইখানে দেখলাম দুইটা ধর্মীয় প্রতিষ্ঠান, একটা হলো মসজিদ আর একটা হলো গির্জা, একদম গায়ে গায়ে লাগানো। দুনিয়ার ইহুদি খ্রিস্টান আর মুসলমানেরা এক জায়গায় নামাজ পড়তেছে আর যার যার মতো ইবাদত করতেছে, কোনো ঝগড়া নাই। ইহুদিরাও যাচ্ছে আর খ্রিস্টানেরাও যাচ্ছে, মুসলমানেরাও যাচ্ছে। আমি সেখানে একটা বক্তব্য রাখলাম, বললাম দুনিয়ার ঐক্য, কোন রাজনৈতিক ঐক্যে পৃথিবীর মানুষকে ঐক্য বানাতে পারবে না। ইসলাম দিয়েই ঐক্য করা যাবে, এটাই হলো তার প্রমাণ। পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এই তিনটি, মুসলমান, খ্রিস্টান, ইহুদি। এই সেরা পৃথিবীতে রাজত্বকারী, ক্ষমতা বিস্তারকারী শক্তি মিলিত হয়েছে ওয়াদে মুকাদ্দাসে। এই তিন শক্তি একত্রিত হয়ে আল্লাহর ইবাদত করতেছে, মারামারি নাই, কাটাকাটি নাই। সুতরাং ধর্মভিত্তিক ঐক্যই পৃথিবীকে শান্তির নিবাস বানাতে পারে। সেখান থেকে সে সফর কাহিনী অনেক লম্বা, আমি বই একটা লিখতেছি, আপনারা দোয়া করেন যেন সেটা বের করতে পারি। 5 দিনে 2000 কিলোমিটার জায়গা আমি দৌড়াইছি। হযরত সালেহ আলাইহিস সালামের কবর জিয়ারত করেছি, ইলিয়াস আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, তারপরে হযরত লোকমান, কোরআন শরীফে যে সূরা লোকমান আছে, হযরত লোকমান, তার কবর জিয়ারত করার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। বিশাল দেশ, দেখার মতো বহুত কিছু আছে, কিন্তু দেখা হয় নাই। তখনও মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করলো সেই মিস্টার ফেরাউন কই। তারপরে চলে গেলাম মিউজিয়ামে, পিরামিড দেখলাম, নীল নদ দেখলাম, আল্লাহ দেখাইলেন। আমি যখন মিউজিয়ামে ঢুকেছি তখন আমাদের 70 পাউন্ড, মিশরীয় পাউন্ড, 70 পাউন্ড, 40 পাউন্ড টিকিট পারিট। যখন ভিতরে ঢুকলাম তখন শয়তানকে দেখার জন্য আরো অতিরিক্ত 80 পাউন্ড দেওয়া লাগবে। তা আমি চিন্তা করলাম যে পয়সা খরচ করা অপচয় হবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা বলেছেন আমার জমিন ভ্রমণ করো আর মহাসত্যের অস্বীকারীদের কি পরিণতি করেছি তা দেখো আর তার দ্বারা শিক্ষা গ্রহণ করো। কাজে আল্লাহ দেখতে কইছে, শয়তান দেখা দরকার। ভিতরে ঢুকে দেখলাম গ্লাসের বক্স, সেখানে মিস্টার ফেরাউন চিতই শুয়ে আছে। হায় আল্লাহ, আল্লাহ শুটকি বানাই থুইছে, কাপড় দিয়ে জড়ানো, পাও দুইটা বাইর করা, হাত দুইটা বাইর করা, ঘাটটা এত বড় লম্বা, এরকম চিকুন, কল্লাটা আছে, একটা দাঁত আছে মুখে, হাতে পায়ে কিছু নখও আছে, মাথায় কিছু চুলও আছে। হাজার হাজার বছর আগের লাশ। মুসা আলাইহিস সালামকে যখন তাড়ায় নিয়ে গেল লোহিত সাগরের কিনারায় মুসা আলাইহিস সালাম বসেছিলেন তার উম্মতদের নিয়ে। ফেরাউন 3 দিক থেকে আক্রমণ করলো। এই কোরআন বর্ণনা, এটা কি কোরআন? আল্লাহ তাআলা বলছেন, ও নবী তুমি তো তখন সেখানে উপস্থিত ছিলে না যখন ফেরাউন তার দলবল নিয়ে মুসা আলাইহিস সালামকে তাড়া করেছিল সেই তুরে সায়নায়, তুমি উপস্থিত ছিলে না। আমি ওহী দিয়া, কোরআন দিয়া তোমাকে ইতিহাস জানাইছি। সুবহানাল্লাহ। সেই লোহিত সাগরের পারে গেলাম যেখানে তাকে ঘিরে ফেলানো হয়েছিল। মুসা আলাইহিস সালাম এবং তার সাথীরা বললেন, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, হে মুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম, সারাশি আক্রমণ করা হয়েছে, আমাদেরকে পালাবার কোনো জায়গা নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। কার নবী? আল্লাহর পয়গম্বর। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা রব্বি সায়াহদিন, ভয় পাইও না, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পথ বের করে দেবেন। 3 দিকে কি শত্রু, 3 দিকে কি, আর একদিকে কি নদী না সাগর। আপনারা মনে করছেন নীল দরিয়া পার হয়েছে বুঝি মুসার তাড়া খায়া? সাগর, লোহিত সাগর, রেড সি। 3 দিকে শত্রু, একদিকে সাগর, পালাবার রাস্তা আছে? আল্লাহর পয়গম্বর বলছেন কোনো ভয় নাই, অবশ্যই রব্বি সায়াহদিন, অবশ্যই আল্লাহ আমাদের পথ বের করে দেবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ এটাই চান, আল্লাহ এটাই চান। বাপে করে কি? বাপে মায় ছোট্ট বাচ্চা
দাঁড়ায় তো পড়ে যায়, ওঠে তো পড়ে, এইরকমের অবস্থায় টেবিলের পাশে খাড়া করে দেয়, দূরের থেকে হাত পাতে। বাপের ইচ্ছা কি যে লাভ দুক আর দাঁত ভাঙুক? না, ওর সাহস দেওয়ার জন্য, ওর সাহস হোক সেই জন্য টেবিলের কোণায় দাঁড় করে দূরের থেকে হাত পাতে। যেটা সাহসী সে চাম করে পড়ে বাপের কোলে। আল্লাহ তাআলা বিপদের প্রান্তে দাঁড় করিয়েছেন, বিপদের বর্ডারে দাঁড় করাইয়া সাহস পরীক্ষা করছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সাহসের পরীক্ষায় পাশ করেছেন। আল্লাহ তাআলা হুকুম করলেন, তোমার আসা দিয়ে বাড়ি মারো, আঘাত দাও। আল্লাহ তাআলা সমুদ্রকে ভাগ করে দিলেন। সুবহানাল্লাহ। সমুদ্র ভাগ হয়ে গেল। এগুলি গল্প কি? কোরআন। কোরআন। সাগর ফেটে গেল। মুসা আলাইহিস সালাম আর তার দলবল নিয়ে সাগরের মাঝখানে চলে গেছেন। ফেরাউন তার দলবল নিয়ে এসে দেখে, বাহ, এ তো ভালোই, রয়্যাল রোড। ও মনে করছে ওর বাজানের তৈরি করা রাস্তা। ওর সমস্ত সেনাবাহিনী নিয়ে নেমে পড়েছে। যেই না সাগরের মাঝখানে আসছে, মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে উপার চলে গেছেন। আল্লাহ হুকুম করলেন, যিনি হুকুম করেছিলেন সাগর ফেটে যা, মুসার জন্য রাস্তা বানায় দে, সেই আল্লাহ বললেন সাগর রাস্তা বন্ধ করে দে। রাস্তা বন্ধ হয়ে গেল। এখন ফেরাউন আর তার দলবল পানিতে চুপনি খাইতে খাইতে সাথের লোকেরা সব শেষ। এখন ফেরাউন একা সমুদ্রের ঢেউতে ডোবে আর ওঠে, পানি খেতে খেতে পেটটা পুটকা মাছের মতো মোটা হয়ে গেছে। দেখে যে জান আর টেকে না, নাক দিয়েও পানি পড়ে, কান দিয়েও পানি পড়ে। এখন বলছে আমান্তু, না 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 না, হাফেজ নাই? হ্যাঁ, আমানাত বিহি বানু ইসরাইল, ঈমান আনলাম সেই আল্লাহর উপরে যে আল্লাহর উপর ঈমান আনছে বনি ইসরাইলেরা, তার উপর ঈমান আনলাম। আল্লাহ তাআলা বললেন আল আন, এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ও বলল আনা মিনাল মুসলিমিন। আল্লাহ, আমি তো কলেমা পড়লাম আর তো মুসলমান হইলাম, এখনো সুবাও কেন? আল্লাহ কয় এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এর আগে তুমি আমার সাথে বিরোধিতা করেছো, বিদ্রোহ করেছো, আমার মানুষের উপর অত্যাচার করেছো, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি হচ্ছ সন্ত্রাসীর একজন বড় সন্ত্রাসী, বিপর্যয় সৃষ্টিকারী। শোনো ফেরাউন, আজকে আমি তোমারে শুধু মারবই না, আমি তোমাকে মৃত্যু দেব, আর তোমার আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার শরীরকে হেফাজত করব। তোমার শরীর পানিতে পচবে না, পোকা মাকড়ে, জলচর প্রাণী, স্থলচর প্রাণী কেউ খাবে না, মাটিতেও তুই পচবি না, তোরে শুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত। সেই আল্লাহ আছে না নাই? আছে না নাই? ওই আল্লাহ তাআলা বুশেরে শুটকি বানাইতে পারবে না? সুবহানাল্লাহ বলো। আল্লাহর সাথে যারা নাফরমানি করবে, আর এই নাফরমানদেরকে যারা কলম দিয়া লিখে, বক্তৃতা করে, রাজনীতি দিয়া যারা আল্লাহর নাফরমানদেরকে সাহায্য করবে, নমরুদের মতো, ফেরাউনের মতো আল্লাহ চুমাইয়া দুনিয়া থেকে জুতা মেরে বিদায় করে দেবেন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন। এই কোরআন কোন তাবিজের কিতাব নয়, এটা কোন তদবিরের কিতাব নয়, এটা কোন গল্পগুজবের কিতাব নয়। কোরআন একটি জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। কোরআন কি? জীবন ব্যবস্থা।